আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য ইন্টিগ্রেশনের লেকচার 7 নিয়ে এসেছি। তার আগে আমি কিছু বলে দেই, সেটা হচ্ছে এই sec x এর ইন্টিগ্রেশনটা একটা দেখাইছি আর একটা দেখানো হয়নি। এই যে sec x এর দেখেন sec x, তাই না? sec x dx, এটাকে দেখেন তো এরকম করা যায় না। sec x প্লাস 10x আর এখানে sec x ইন্টু sec x দ্বারা আমরা লব হরকে কি করলাম, গুণ করে দিলাম। তাহলে sec x প্লাস 10x dx। দেখেন আমরা কিন্তু sec x এখানে অরিজিনাল sec x আছেই, আমরা একটু অতিরিক্ত কাজ করেছি। এখন তুমি বলবেন যে স্যার এই 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 হরের মানে এই লবের লবের ডিফারেন্সে মানে হরের অন্তরক অন্তরীকরণ মানে হচ্ছে ডিফারেন্সিয়েট, লবের অন্তরীকরণ হচ্ছে হর, তাহলে মানে ডিফারেন্সিয়েট করলে যদি পাওয়া যায় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ln sec x প্লাস 10x, অর্থাৎ লব হরের ডিফারেন্সিয়েট যদি হয় এটা ln sec x 10x। এখন বলবেন কি করে 10x এর ডিফারেন্সিয়েট কি? sec স্কয়ার x, sec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec x 10x। তাহলে এই লবটা হচ্ছে হরের অন্তরীকরণ, অন্তরক, অন্তরক বলে, বাংলা হচ্ছে অন্তরক। তারপরে দেখেন আরেকটা আছে, সেটা হলো cot x। এটা দেখায়নি, এটা দেখে নেন। তাহলে এটাকে ভাঙলে কি হয়, cos x ডিভাইডেড sin x dx। দেখেন sin x এর ডিফারেন্সিয়েট হচ্ছে cos x, তাহলে লবটা হচ্ছে হরের অন্তরক। তাহলে আমরা এখানে লিখতে পারি ln sin x, এটা। তাহলে cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি, ln sin x, ঠিক আছে। তারপরে আরেকটা সূত্র দেখাই, তোমরা এটা দেখবেন a টু দি পাওয়ার x, এটা কত আমরা জানি না, তাই না? এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটা ডিফারেন্সিয়েট কি করলে কি হয় আমরা একটু দেখব। তাহলে এখানে প্রুফ করে নিই, প্রুফের মধ্যেই ধরি, লেট y ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম a টু দি পাওয়ার x, তাই না? এখানে দেখেন লগারিদমিক ডিফারেন্সিয়েশন, লগারিদমিক ডিফারেন্সিয়েশন মানে কি, এখানে উভয় দিকে আমরা লব নিলাম, তাহলে এক্সটা সামনে চলে আসবে, তাহলে x ln a। এটা লগারিদমের প্রপার্টিস। লগারিদমের প্রপার্টিস কি ছিল? লগারিদমের প্রপার্টিস ছিল হচ্ছে লগ a ভিত্তিক m টু দি পাওয়ার যদি r হয়, তাহলে rটা আমরা সামনে লিখি, এরকম লিখি না, a ভিত্তিক m, এটা লিখি, rটা সামনে দিব, আবার যদি সামনে থাকে পাওয়ার করে দিব। এটা হচ্ছে প্রপার্টিস অফ লগারিদম। তাহলে এখানে এটা লিখলাম। এখানে দেখেন আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, হ্যাঁ, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে এখানে কি হবে, ln y থাকার কারণে 1/y dy বাই dx। এটাকে যদি x এর সাপেক্ষে করেন y কে, তাহলে dy বাই dx হবে, হয়ে গেল। এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার ln y ln a, আর x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1 লিখে দিলাম। ওয়াইটা এখানে নিয়ে যান, তাহলে এখানে হচ্ছে dy বাই dx, তাই না? তাহলে এখানে হচ্ছে তোমার ওয়াইটা এখানে আসবে ln a। এর মানটা কত, এর মান কত ধরে নিছেন, a টু দি পাওয়ার x ln a, তাই না? এটা এখন বলবেন যে স্যার এটার উত্তর তো আমরা পেলাম, উত্তরটা কত পেলাম? তাহলে আমরা এখান থেকে বলতে পারি y এর মানটা বসায় দেন, তাহলে dx, y এর মান কত ধরছেন, a টু দি পাওয়ার x, তাহলে এটা সমান কত পাইলেন, a টু দি পাওয়ার x ln a, এটা পাইলেন কিনা? এটা। এখন বলবেন যে স্যার এই অংশটাকে এখন ইন্টিগ্রেশন করলে আমাদের কি পাওয়া যায়, একটু দেখাবেন। তাহলে আমরা এখানে এটা সমান আমরা লিখতে পারি, এখানে দেখেন আমরা এখানে লিখি
ln a। এটাকে বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে কি হবে দেখেন, এভাবে লিখবেন d বাই dx a টু দি পাওয়ার x dx, ইন্টিগ্রেশন করছি, এই চিহ্ন থাকবে, dx থাকবে, তাই না? তাহলে এখানে হবে তোমার lnটা যেহেতু কনস্ট্যান্ট, এখানে বাইরে বের করে নেন, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx। ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু যে সংখ্যা ডিফারেন্সিয়েট করছেন ওটাকে আবার ইন্টিগ্রেশন করলে এগুলো কাটে যাবে। তাহলে এখানে কি থাকবে a টু দি পাওয়ার x, আর এই সংখ্যাটা এখানে আসলে 1/ln a হবে, তাই না? তাহলে এখানে থাকছে তোমার a টু দি পাওয়ার x dx। তার মানে এখানে যে সংখ্যাটা আসছিল সেটা এখানে ভাগ হয়ে আসবে। তাহলে আমরা অতএব লিখতে পারি a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন আমরা পাবো হলো a টু দি পাওয়ার x, নিচে হচ্ছে ln a। এটা এখন বলবেন স্যার এটার অন্য কোনো সূত্র আছে কিনা? আর একটা সূত্র আছে, দেখেন আমরা হায়ার ক্লাসে দেখব এই সূত্রটা। যেমন ধরেন d বাই dx, এখানে ইউ এর উপর যদি ভি দিয়ে দেন, এরকম যদি আসে, তাহলে এখানে দেখেন এটা ঠিকই থাকবে। এই যে ওয়াই এর কারণে, এখানে ওয়াই যে নিয়ে আসছিলাম সেটার কারণে ইউটা ঠিকই থাকবে, ইউ ভি। তারপরে হচ্ছে ডেরিভেটিভ করবেন কাকে, এটা এখানে হচ্ছে পাওয়ার এটা থাকবে, আর এটা ln ইউ থাকবে। তার মানে এই ভি পাওয়ারটাকে ln ইউ এর সঙ্গে এটাকে ডেরিভেটিভ করতে হবে, মানে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখেন এটা সূত্র হিসাবে আপনারা ঠিক করবেন, এটা ফর্মুলা নাম্বার দিয়ে দিলাম, একটা ফর্মুলা দিয়ে দিলাম। ঠিক আছে, একটু মনে রাখবেন তাহলে হয়ে যাবে। এটা ওয়াই এর কারণে আসছে, ln y কে তুমি ডিফারেন্সিয়েট x এর সাপেক্ষে যদি করেন তাহলে 1/y আসে। এই ওয়াইটা রাইট হ্যান্ড সাইডে যখন নিয়ে যান তখন গুণ হিসেবে আসে, এই জন্য এটা অ্যাজ ইট ইজ থাকবে, মানে যা ছিল তাই থাকবে। আর এই অংশটা দেখেন এটা সামনে থাকবে, আর ln কিউবটা এভাবে থাকবে। তাহলে এটা সূত্র হিসাবে নেবেন। আমরা একটু অঙ্কগুলো দেখে নেই। e টু দি পাওয়ার a sin ইনভার্স, এখানে আমরা ধরে নিব কোনটা, এই অংশটা ধরে নিব, কারণ এটা sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/√1 - x² হয়, এই জন্য আমরা এই অংশটা ধরে নিব, এটা গোটাই ধরতে হবে। তাহলে লেট এখানে a sin ইনভার্স x সমান হচ্ছে z ধরে নিলাম। তাহলে এখানে দেখেন a থাকবে, আর এখানে থাকবে হচ্ছে √1 - x² dx = dz। তাহলে এটা এই অংশটা এখানে আছে, তাহলে আমরা এটাকে ওই দিকে নিয়ে যাই। তাহলে অতএব 1/1 না দিয়ে dx দেন, dx √1 - x² = এখানে যেহেতু গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 1/a dz। ঠিক আছে? তাহলে এখানে আমার অঙ্কটা দেখেন, অতএব অঙ্কটার মধ্যে পুটিং করেন e বিপর z, আর এই অংশটা গোটাটাই হচ্ছে কি আমাদের 1/a dz, তাই না? তাহলে এটাকে আমরা বের করে নেই, এখানে একটু করে দিই 1/a e টু দি পাওয়ার z dz। আর e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে কি হয়, e টু দি পাওয়ার z ই হয়। তাহলে e টু দি পাওয়ার z লিখে দিলেন, আর এখানে কনস্ট্যান্ট হিসাবে c আসবে। তাহলে এখানে মান বসায় দেন a e টু দি পাওয়ার a, এই যে এখানে ধরে নিচ্ছেন a sin ইনভার্স x প্লাস c। এই প্রশ্নের আনসার ছিল এটাই। 2 নম্বরটা দেখেন। তাহলে এখানে দেখেন আমরা এই অংশটা একটু ব্লু কালি দিয়ে দেখেন আমাদের। দেখেন এখানে আমি বললাম যে এই অংশটা যদি ব্লু দিয়ে দেই, একটু দেই না, 2 + 5 ln x, এটা দেখা যাচ্ছে কিনা? তাহলে এই অংশটা আমরা ধরে নিব লেট 2 + 5 ln x = z, তাই না? তাহলে এখানে দেখেন এটা তো 0, এটা 0, আর এখানে হচ্ছে 5 1/x dx, তাই না? এখানে dz। তাহলে এখানে আমাদের dx/x আছে, তাহলে এখানে এই অংশটা রেখে দেই dx/x, আর এখানে 5টা এখানে নিয়ে যান 1/5 dz। এটা এখন এই অংশটা আমরা এখানে বসে দিব। তাহলে দেখেন কি হচ্ছে, অতএব sin z, এই অংশটা গোটাটা ধরে নিছেন কত, z ধরে নিছেন। তাহলে এখানে sin z, আর এখানে dx/x মানে কি, এখানে ব্র্যাকেট দিয়ে লিখি 1/5 dz
তাই না? এইটা তাহলে 1/5টাকে সামনে নিয়ে আসেন, 1/5 এখানে সাইন জেড ডিজেড, কালকে দেখাচ্ছি যে সাইন জেড ডিজেড, এটাকে ইয়া করলে কত হয় 1/5, তাই না? মাইনাস হয়, মাইনাস কস ইন্টিগ্রেশন করলে, সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস জেড এটা হয়, তাহলে এখানে হচ্ছে প্লাস সি দিয়ে দিবেন, এখানে জেড এর মান বসায় দেন, তাহলে মাইনাস 1/5 কস জেড এর মান কত ছিল, জেড এর মান আমরা 2 প্লাস 5 ln x, ঠিক আছে? এটা তোমার ছিল এই অঙ্কের আনসার। ঠিক আছে, আমরা এখন 52 নম্বরের এক করব। তাহলে আমরা কোনটা ধরবো, এখানে ln x টাকে জেড ধরে নিই, কারণ এটা ডিফারেন্সিয়েট করলে 1/x আসে, তাহলে লেট ln x ইজ ইকুয়াল টু জেড। তাহলে এটা ডিফারেন্সিয়েট করেন বোথ সাইডে, তাহলে এখানে হবে 1/x dx ইজ ইকুয়াল টু dz। পরিবর্তন আর কিছু দরকার নাই, dx/x আছে, তাহলে আমাদের অতএব অঙ্কটা কি আসছে, cos ln x কে z ধরেছেন, তাহলে z দিয়ে দেন, আর এখানে dx/x মানে হচ্ছে dz। তাহলে এটা ডিফারেন্সিয়েট কত হয়, সাইন কে করলে মাইনাস, এটা হচ্ছে cos, তাহলে সাইন z প্লাস c, তাই না? তাহলে এখানে হচ্ছে তোমার সাইন z, z এর মান কত ধরছেন, ln x প্লাস c, এটা ছিল তোমার এই প্রশ্নের অ্যান্সার। আমি একটু অ্যান্সারটা দেখে নেই, আমি করছি এখানে, এটাই হবে সাইন ln x প্লাস c। বুঝা গেছে কিনা? ছোট্ট অঙ্ক দেখবে, x কে আবার ধরলাম, এটা z ধরলাম, তাই না? তাহলে এখানে হচ্ছে তোমার কত হবে, ডিফারেন্সিয়েট করেন 1/x dx, তাহলে এখানে হচ্ছে dz। তাহলে অতএব এই অংশটা হচ্ছে 10z, আর এখানে dx/x সমান হচ্ছে কত, dz। আর এটাকে আমরা ইয়া করলে কত পাই, ln 10z বা 10x কে x এর সাপেক্ষে যদি ইয়া করেন, তাহলে কি হয়, sec z প্লাস c। z এর মান বসে দেন, z এর মান হচ্ছে ln, এখানে হচ্ছে sec ln x, ঠিক আছে? এটা ছিল তোমার, এখানে ব্র্যাকেট যদি আরো দেন আরো দিবেন, অসুবিধা নাই, এখানে প্লাস সি। এই প্রশ্নের এটাই আনসার, সহজ, খালি এটা মনে রাখবেন 10z কে dz এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ln sec z হবে। তারপর এই অংশটা ধরে নিই, ln cos x সমান z, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করেন, ডিফারেন্সিয়েট করেন, ডিফারেন্সিয়েট করলে 1/ln থাকার কারণে এই অংশটা নিচে আসবে, তাহলে 1/cos x কে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে কি হবে, মাইনাস sin x। এই অংশটাকে করতে হবে, যেহেতু ওখানে x ছিল, ln x কে যদি করেন 1/x হয়, আর x কে করলে 1 হয়, কিন্তু এখানে যেহেতু cos x টাই হচ্ছে তোমার x এর রূপান্তর করা হয়েছে, তাহলে এখানে মাইনাস এটা, আর x কে করলে তো 1 হয়, এটা দরকার নাই, তাহলে এখানে হচ্ছে dx ইজ ইকুয়াল টু dz। ওকে, তাহলে এখানে দেখেন, এখানে মাইনাস, এখানে দেখেন সাইন বাই cos, তার মানে কি হয়, 10 হয়, 10x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এখানে মাইনাসটাকে ওদিকে নিয়ে যায়, তাহলে কি হচ্ছে 10x dx ইজ ইকুয়াল টু মাইনাস dz। এখন মানগুলো, এই মানগুলো এখানে বসাই দিই, তাহলে অতএব 10x dx মানে কি, মাইনাস dz, আর ln cos x, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, z লিখতে পারি, তাহলে এটা সমান মাইনাসটা বের করে নেন, তাহলে dz বাই z, তাহলে এটা কত হবে, ln z। z এর মান আমরা কত ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি, তাহলে এখানে বসায় দেন, এখানে c দিয়ে দেন, তাহলে এখানে মাইনাস ln, সেকেন্ড ব্র্যাকেট দেন, z এর মান হচ্ছে ln cos x, এই এটা ln তো ছিলই, z এর মানটা আবার ln cos x, তাহলে মাইনাস ln cos x, এটা প্লাস c। এই প্রশ্নের আনসার এটাই ছিল। কষবেন, তুলে কষবেন অঙ্কগুলা, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখবেন। তারপর এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা স্ট্র্যাটেজি দেখবেন। এখানে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কারণ ত্রিকোণমিতির সূত্র এটা কি 1 না,
এটা সমান কত 1, 1-এর পরিবর্তে আমরা এটা লিখে দিলাম, তাহলে এখানে কত থাকলো 3 cos স্কয়ার, এটা তো দেওয়াই ছিল, আর এখানে d থিটা লিখে দিবেন। দেখেন এখানে 4 ইন্টিগ্রেশন d থিটা, এখানে হচ্ছে কত 4 cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন দেখেন লব ও হরকে আমরা cos স্কয়ার দ্বারা ভাগ করে দিব, cos স্কয়ার দ্বারা ভাগ করে দিব, তাহলে এখানে কত হচ্ছে, এখানে দেখেন এখানে 1/cos স্কয়ার মানে কি sec স্কয়ার, sec স্কয়ার থিটা d থিটা, আর এখানে হবে 4, কারণ cos স্কয়ার দিয়ে ভাগ করেছেন, তাহলে 4 cos স্কয়ার কাটা, আর এখানে হচ্ছে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি tan স্কয়ার, tan স্কয়ার থিটা। এটুকু বুঝা গেছে কিনা? আমরা এটা কি করলাম, এটা করলাম এই অংশটা করলাম হচ্ছে লব ও হরকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে, লব ও হরকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে, তাহলে cos স্কয়ার 1/cos স্কয়ার মানে কি sec স্কয়ার থিটা, 4 cos স্কয়ারকে তুমি cos স্কয়ার দিয়ে ভাগ করলে হচ্ছে 4, আর এটা sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার। এখন এখানে ধরবো আমরা লেট tan থিটা সমান হচ্ছে z ধরে নিলাম, তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec স্কয়ার হয়, sec স্কয়ার থিটা d থিটা, এখানে dz লিখে দিবেন। এটা এখন পুটিং করবো এখানে, তাই না? উপরে একটু লিখবো, উপরে লিখি, দেখো sec স্কয়ার থিটা d থিটা সমান হচ্ছে dz, আর এখানে ছিল তোমার 4 মানে 2 এর উপর স্কয়ার দিয়ে দেন, তাহলে একটা সূত্রের মধ্যে পড়বে, আর এটা হচ্ছে z স্কয়ার, ওকে z স্কয়ার। তাহলে এখানে দেখেন ওই tan ইনভার্সের এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় 1/a, a মানে 2, আর tan ইনভার্স z/2, এটা ছিল প্লাস c, তাই না? এখন মানটা বসায় দেন, z এর মানটা, বসায় দেন, তাহলে এখানে হচ্ছে হাফ, এখানে দেখেন আমরা এটার মানটা ইয়ে করে দেই, tan ইনভার্স হাফটা এখানে লেখেন, আর এখানে z এর পরিবর্তে আমরা কত ধরেছিলাম 10x ধরেছিলাম, 10x বসায় দেন, তাহলে এইটা এইভাবে ব্র্যাকেট দিয়ে করে দেবেন প্লাস c। এই প্রশ্নের আনসার এটাই, এটা আনসার লিখে দেন, বাস হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে 5 নাম্বারটা, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস cos স্কয়ার। আমরা 1 কে আমরা এখানে এইভাবে লিখতে পারি, কারণ এটা সমান কত ত্রিকোণমিতির সূত্র না, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা এটা লিখতেই পারি, আর এখানে উপরেরটা dx লিখে দিবেন, এটা একটু টান দিয়ে দেন, তাহলে এখানে কত হচ্ছে ইন্টিগ্রেশন dx cos স্কয়ার 2 cos স্কয়ার x sin স্কয়ার x, এটা। তাহলে এটাকে আবার cos স্কয়ার দ্বারা লব ও হরকে ভাগ করেন, ভাগ করলে কি হবে, উপরে হবে sec স্কয়ার 1/cos স্কয়ার মানে কি sec স্কয়ার, তাহলে sec স্কয়ার x dx, আর এখানে হচ্ছে 2 হবে, cos স্কয়ার দ্বারা ভাগ করেছেন, এই পদকেও cos স্কয়ার দ্বারা ভাগ করলে কত হবে, এটা হবে tan স্কয়ার x, এটা dx লিখছি, তাহলে লেট tan x ধরে নেন, tan x সমান হচ্ছে কত z ধরে নিলেন, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু dz। এখন এখানে পুটিং করে দেন, অতএব sec স্কয়ার x dx মানে কি dz, তাই না? আর এখানে এইটাকে আমরা √2 দিয়ে এর উপর স্কয়ার দিতে পারি না, স্কয়ার হয়ে গেল, আর এখানে হচ্ছে z স্কয়ার, এটা হচ্ছে tan স্কয়ার মানে nx সমান z, তাহলে অবশ্যই z স্কয়ার হবে এটা। তাহলে এটা সূত্রটা কি 1/a মানে 1/√2, a বলবেন লেখার সময় কিন্তু এই অংশটা এটা নিতে এখানে যা থাকবে, তারপরে হচ্ছে tan ইনভার্স z, এই যে z √2,
এটা ছিল কি না প্লাস সি। জেডের মানটা বসায় দেন, জেডের মান হচ্ছে 1/√2 টেন ইনভার্স এখানে 1/√2টাকে এদিকে লেখেন, তারপরে হচ্ছে জেডের মান কত ধরছেন 10x, তাহলে এখানে দিয়ে দেন 10x প্লাস সি। এই প্রশ্নের এটাই আনসার ছিল। আমি বুঝাতে পারছি কিনা, এখানে 1/√2টাকে এখানে লিখলাম আর জেডের মানটা এখানে বসাই দিলাম, তাহলে মানে z/√2ই আছে, কিন্তু জেডের পরিবর্তে 10x মুখস্থ করে রাখবেন যে এটা আমি ধরছি, এই তো হয়ে গেল। তাহলে 1/√2 টেন ইনভার্স এটা, ঠিক আছে। তারপরে আমরা 6 নম্বর 3 - 4 10x সমান জেড। তাহলে এখানে দেখেন -4টা ঠিকই থাকবে, এখানে 10x কে ডিফারেন্সিয়েট করলে sec² x dx ইজ ইকুয়াল টু dz, তাই না? তাহলে এখানে হচ্ছে sec²টা আলাদা করে নেই, sec² x dx ইজ ইকুয়াল টু -1/4 dz। এটা হলো, এটা এখন পুটিং করে দেন। অতএব এখানে হচ্ছে sec², এটার মান কত -1/4 dz, আর এখানে হচ্ছে এটার মান কত ধরছেন z ধরছেন, তাহলে z। তাহলে এটা বের করে নেন, এখানে -1/4টা বের করে নেন, এখানে হচ্ছে dz/z, তাহলে এখানে কত হচ্ছে -1/4 ln z প্লাস c। এখানে z এর মানটা বসে দেন, -1/4 ln z এর মান কত ধরছেন এইটা, ব্র্যাকেট দিয়ে দিবেন 3 - 4 10x এটা, তারপর প্লাস সি। জেড যা ধরছেন সেই জিনিসটা এখানে পুটিং করে দিবেন, এটাই এই প্রশ্নের আনসার। 7 নাম্বারটা পরে শেষ করব। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু এইটা অংশটা ধরতে পারবেন না, এখানে রুটের মধ্যে আছে, তাহলে আমরা এটা সাইনের মধ্যে যেতে পারি। তাহলে 10xটাকে আমরা ধরে নিই, তাহলে লেট 10x সমান হচ্ছে জেড ধরলেন। এটাকে ডিফারেন্সিয়েট করেন, sec² x dx ইজ ইকুয়াল টু dz, এটা। তাহলে এখানে চলেন এখন বসাই, তাহলে অতএব এটার মান কত sec² x dx সমান কত dz, আর এখানে কত √1 মাইনাস এটার মান কত ধরছেন 10x সমান, যদি z ধরেন তাহলে 10² মানে z², তাহলে এটা সরাসরি কত sin ইনভার্স z, এখানে মান আছে এই জন্য z, ঠিক আছে। প্লাস সি দিয়ে দেন, এখন z এর মান বসায় দেন, sin ইনভার্স z এর মান কত ধরছেন 10x। এটা অ্যান্সার ছিল। প্র্যাকটিস করবেন, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আল্লাহ হাফেজ।